তো এখন হচ্ছে 11:30টার মতো বাজে, আর আজকে হচ্ছে দোহার স্কুল বন্ধ। আমি দোহাকে একটু পড়তে বসাইছিলাম, মানে ওকে লেখাচ্ছিলাম লেখাগুলা। আর এদিকে দিহান হচ্ছে ওর বই নিয়ে খুব করে, মানে ওর বই টই ধরার খুব চেষ্টা করার জন্য ওকে একটা বাটিতে করে শুকনো কিছু খাবার চামচ দিয়ে বসাই দিয়েছি। ওই কিন্তু এটা ফেললেও অনেকক্ষণ সময় ব্যয় করে, পরে আবার আমি পরিষ্কার করে ফেলি। তো ওর আব্বু হচ্ছে ফোন দিছে, একটুখানি ফ্যাক্টরিতে যেতে বললো আমাদেরকে। পালং শাক নাকি বড়, মানে এটা বুড়া হয়ে যাচ্ছে, খাইতে হবে তাড়াতাড়ি। তো ও যার কারণে আমি দুহাকে বললাম এখন আর পড়তে হবে না, আমরা এখন রেডি হব যাওয়ার জন্য। তো ওর আব্বু হচ্ছে এর মধ্যে চলে আসছে বাসায়, এসে বলতেছে যে কিছু ফল কিনছে, বাজারে গেছিলো ওই। তো সেই ফলগুলো নিয়ে আসছে। আর হচ্ছে দোহা দিহানের জন্য হচ্ছে গাড়ি কিনছিল, মানে দোহার জন্য এর আগে একটা গাড়ি কিনছে রিমোট কন্ট্রোল। দোহা সেটা দিহানকে একদম ধরতে দিত না, আর আজকে আবার দিহানের জন্য নিয়ে আসছে 2টা গাড়ি। সে এটা এখন আবার বললো যে দিহানকে দিবে না। তো যার কারণে আমি বলতেছিলাম যে তুমি কেন দিহানকে দিবে না। ওই খুব রাগ করতেছিল, ও রাগ করে কান্নাকাটি করতেছিল। তো ওই আসলে দিহানের সব জিনিস নিজে নিতে চায়, আবার নিজের জিনিসও দিহানকে দিতে চায় না। দিহান তো ছোট মানুষ, ও শুধু দেখতেছিল, ও তো এখনও বোঝে না এগুলা। তো দিহান একটু বোঝা শিখলে আর এরকম হবে না, নিজের জিনিস নিজে সামলায় নিতে পারবে। তো এদিকে ফল নিয়ে আসছিল, মানে আঙুর নিয়ে আসছিল। আঙুরগুলা বলতেছিল যে এত দেখে নিয়ে আসলাম, তারপরে একই ঝোপার মধ্যে 2-3 রকম আঙুর দিয়ে দিছে, কোনোটা মিষ্টি কোনোটা টক লাগতেছিল। তো নিয়ে আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিজেও একটু খেয়ে দেখলাম। আর এদিকে হচ্ছে দোহা দিহানকেও একটু দিলাম। দিহান দেখলাম মাশাল্লাহ বেশ ভালোই খাইলো আঙুরটা। তবে আঙুর নাকি বাচ্চাদের হজমে একটু প্রবলেম হয়, যার কারণে কম করেই দিছি। তো ওরা হচ্ছে চলে গেল, আর এদিকে আমি হচ্ছে জানালাগুলা, মানে দরজাগুলো একটু খুলে দিয়ে যাচ্ছি। শীতের কারণে তো দরজা না, জানালাগুলো খোলাই যায় না। তো এখন যেহেতু বাইরে যাচ্ছি একদম খুলে রেখে যাই, ভিতরের গ্যাসগুলো যেন বাইরে চলে যায়। তো আমরা হচ্ছে চলে আসলাম ফ্যাক্টরিতে। আসার পরে এই যে গাড়িগুলো আবার দেখলাম ব্যাগে করে নিয়ে আসছে। তো নিয়ে আসার পরে এই জায়গাটাতে হচ্ছে দুহা খেলে। আর আজকে হচ্ছে ফ্যাক্টরিও বন্ধ আছে, আজকে সম্ভবত কোনো সরকারি ছুটি, যার কারণে আজকে বন্ধ রাখছে। আমরা আসলে ঠিক মনে করতে পারতেছি না যে ছুটিটা আসলে কিসের জন্য ছিল। তো এখানে দোহার আব্বু এসে ওর উপর রাগ হয়ে গেছে, ও সব গাড়ি ও একাই নিতে চাচ্ছে, দিহানকে এখানেও দিতে চাচ্ছিল না। ছোট মানুষ আসলে, ও তো খুব ছোট, ওরও তো আসলে বোঝার মতো বয়স হয়নি, যার কারণে খুব একটা বেশি করি না। তারপর আমার মাঝে মাঝে ওর এই আচরণগুলা একটু রাগই হয়। তো এদিকে চলে আসছি আমি পালং শাকের কাছে, একটু লাল শাক বুনছে, লাল শাকগুলো অনেক ছোট ছিল। আর এই যে পালং শাক খাইতে খাইতে এখন প্রায় শেষের দিকে। ফ্যাক্টরিতেও রান্না হলে এখান থেকে তুলে তুলে রান্না করা হয়, আর আমি হচ্ছে নিজেই তোলা শুরু করে দিয়েছিলাম, কিন্তু প্রচণ্ড পরিমাণ বালু ছিল। ও আর এদিকে হচ্ছে মরিচ গাছ লাগাইছে, মার্শাল্লাহ মরিচ বেশ ভালোই আসছে, প্রায় গাছে এরকম মরিচ ধরছে। তো বালু ছিল জন্য আমাদের সিকিউরিটি ভাইয়া হচ্ছে একটু একটা চাকু নিয়ে এসে উপর থেকে কেটে কেটে দিচ্ছিল, যেন পরে আবার ওখান থেকে শাকও বের হয়, আবার বালুও যেন না যায়। গোড়ায় প্রচুর বালু ছিল, যেহেতু বালুর উপরে শাকগুলো লাগাইছে। আর এদিকে হচ্ছে দোহার আব্বু বলতেছিল যে মূলা গাছ লাগাইছে, তো মূলা গাছ দেখাচ্ছিল। আর দিহানকে হচ্ছে এই জায়গাটাতে দাঁড় করাই দিয়েছে। দিহান আসলে বাসার ভিতরে আর প্লেন জায়গায় হাঁটতে পারে, কিন্তু এরকম জায়গায় এখনও ভালো মতো হাঁটা শিখে নাই। তো যার কারণে আমি বারবার বলতেছিলাম ওকে অন্য জায়গায় নিয়ে যাইতে। তো এদিকে হচ্ছে মূলা প্রায় মানে মূলা মাটির উপর উঠে গেছে, কিন্তু আমি মূলা খুব একটা পছন্দ করি না, যার কারণে বলতেছিলাম যে সব বাদ দিয়ে মূলা গাছ লাগাইতে হবে কেন। আর এদিকে দিহান হচ্ছে ওই জায়গাটাতে খেলতে খেলতে একটু বসে পড়ছিল। আর এদিকে শশা গাছ একটাই লাগাইছিল, আমি দেখতেছিলাম যে ভালোই বেশ গিরাই গিরাই শশা চলে আসছে। আর এদিকে লাউ গাছও প্রচুর লাগাইছিল। আর দোহা কিন্তু ওই গেটের ওই পাশটাতে খেলতেছিল। বাচ্চারা একটু বড় হইলে আসলে এরকমই হয়, বাবা মার কাছ থেকে একটু সাইডে সাইডে থাকে কেন জানি। দিহান কিন্তু সবসময় আমাদের কোলে কোলে থাকে। আর দোহা একটু বড় হয়েছে এখন, ওর গাড়ি নিয়ে ওই জায়গাটাতে খেলতেছিল। আর এদিকে হচ্ছে ফুল গাছ লাগাইছে গেটে ঢোকার পরে, এই ফুল গাছগুলো তো ফুল প্রায় মরেই গেছে। আমি আসলে জায়গায় ফাঁকা থাকলে ওই জায়গাটাতে সবজি বাগান করাটাই বেশি ভালো মনে করি, কারণ ফুল তো লাগানোর পর দেখা যায় মরে যাওয়ার পর ওটা সৌন্দর্য আরও কমে গেল। তো যাই হোক, যারা যেরকম পছন্দ করে। আর এদিকে ভিতরে আর গেলাম না, ফ্যাক্টরির ভিতরে বন্ধ আছে, আর আমি বেঞ্চিটাতে বসে পড়লাম। আর দোহা ও হচ্ছে ওই সিকিউরিটি আঙ্কেলের সাথে খেলতেছিল। আর দিহানকে এই জায়গায় গাড়ি নিয়ে হচ্ছে আমাদের ফ্যাক্টরির আরও একজন এমপ্লয়ি উনি খেলতেছিল। আর দোহার আব্বু হচ্ছে ওই কর্নারে গিয়ে গাছগুলো দেখতেছিল। তো আমি শাক মূলত ব্যাগটার অর্ধেক পরিমাণ নিয়ে নিছি, যা লাগবে একবারে ওই কয়টাই নিছি।
আর নেওয়ার পর আমি হচ্ছে চলে যাচ্ছি বাসায়, আর ওরা ফ্যাক্টরিতেই থাকলো, কারণ আমার এখনও দুপুরে রান্না করা হয় নাই। আসার পরে আবার রান্না করতে হবে, ওদেরকে রেখে আমি বাসায় চলে আসছি, আর ওরা ওখানেই ছিল। অবশ্য কিছুক্ষণ পরে তারা চলে আসছিল। আল্লাহ হাফেজ।